অর্থের অভাবে বন্ধ হয়ে আছে ঝিনাইদহের ব্যাডমিন্টন ও টেনিসের ইনডোর প্রকল্পের কাজ। এতে হতাশ ক্রীড়াপ্রেমীরা। তারা বলছেন, গত 2022-23 অর্থ বছরে ইনডোর গেমস ভবনের উদ্যোগ নেয় গণপূর্ত বিভাগ, কিন্তু 1,20,00,000 টাকা খরচ করেও এই প্রকল্প আলোর মুখ দেখেনি। উল্টো এই ইনডোর এখন মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহ শহরের সার্কিট হাউজের পেছনে গত 2022-23 অর্থবছরে ইনডোর গেমস ভবন নির্মাণের উদ্যোগ নেয় গণপূর্ত বিভাগ। আর এই কাজের জন্য তখন বরাদ্দ দেয়া হয় 1,20,00,000 টাকা। এই টাকায় অর্ধেকের বেশি কাজও হয়, কিন্তু অর্থের অভাবে বন্ধ হয়ে যায় বাকি কাজ। এরপর আর কাজটি এগিয়ে নেয়ার কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। এতে ওই ভবনটি মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। চাকলাপাড়া, মহিষাকুণ্ড, আশপাশে 4-5টা গ্রামের মধ্যে কোনো মাঠ নাই, খেলার মাঠ নাই। খুশি হয়েছিলাম যে আমাদের এলাকায় যেহেতু একটা ইনডোর হচ্ছে, এটা আমাদের জন্য একটা আর কি ভালো খবর। এখানে তো প্রায় জুয়া খেলা, মাদক কারবার, লেনদেন হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বরাদ্দ না থাকায় কাজ বন্ধ রাখা হয়েছে। আর গণপূর্ত বিভাগ বলছে, নতুন বরাদ্দ পেলে বাকি কাজ শেষ করা হবে। আমরাও বারবার অফিসে যোগাযোগ করি, তারা বলছে আমরা চাহিদা পাঠাইছি, টাকা আসবে। আর কোনো বরাদ্দ না আসায় আমরা কাজের অবশিষ্ট কাজটি শেষ করতে পারছি না। আমাদের প্রাক্কলন হিসাবে বর্তমান শিডিউল অফ রেটে অবশিষ্ট কাজ শেষ করতে প্রায় আরও 1 কোটি টাকার প্রয়োজন হবে। নির্মাণ কাজ নিয়ে এমন গড়িমসিতে হতাশ জেলার ক্রীড়া কর্মকর্তারা। তারা বলেন, ব্যাডমিন্টন ও টেনিসের ইনডোর কাজটি ঠিকভাবে শেষ হলে যুব সমাজ সময় নষ্ট না করে খেলার সুযোগ পাবে। তরুণ সমাজ তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে তারা চলে এসে এই খেলার প্রতি তারা মনোযোগী হতে পারবে। সেই জন্য আমরা চাই যে এই স্টেডিয়ামটা যেন আমাদের সুন্দরভাবে কার্যক্রম চলে এবং এটা কার্যক্রমটা যাতে সম্পন্ন হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকল্প থেকে এই কাজে ব্যয় ধরা হয় প্রায় 2 কোটি টাকা। 2023 সালে গণপূর্ত কার্যালয় থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার বিল্ডার্স কাজটি শুরু করে। নূর তাজমিন নীর, 71।